আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 15ই আগস্ট। আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই দিনটাকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো। যদিও আজ শেখ হাসিনা সরকার নাই, তাই এই দিনটাকে আর শোক দিবস হিসাবে পালন করা হয় না। আজকের এই দিনে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কেন ভাইরাল বললাম? কারণ এই পোস্টে লাইক পড়েছে 5,42,000, কমেন্ট 1,27,000, শেয়ার পড়েছে প্রায় 30,000। সেই পোস্টে সাকিব আল হাসান লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই পোস্টটা এতটাই ব্যাপক আকারে ভাইরাল হয়েছে যে কি বলবো, ব্যাপক আকারেই ভাইরাল হয়েছে। এই পোস্টটা সাকিব আল হাসান করেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। সাকিব আল হাসানের এই পোস্ট নিয়ে এবার মুখ খুলেছেন আরেক সাংবাদিক ইলিয়াস হুসাইন। তিনি লিখেছেন, সাকিব আল হাসানকে নিয়ে মাঝে 2টা ভালো পোস্ট করেছিলাম। ভালো খেলোয়াড় হিসাবে তাকে মাফ করে দিতে বলেছিলাম। সে আজকে ওর বাপ ফেরাউনের প্রতি শোক জানিয়ে পোস্ট করেছে। আজকে এই জাতীয় বেয়াদবকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। ওর চরিত্র পুরোটাই আওয়ামী লীগের মতো, তারপরেও আমরা তাকে খেলোয়াড় হিসাবে মাফ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে খেলোয়াড় না, সে আসলেই আওয়ামী লীগ। খেলা বাদ দিয়ে রাতের বুটে অংশ নেয়ার ফল এদের বুক করা উচিত। এভাবেই একটা পোস্ট করেছেন ইলিয়াস হুসাইন। প্রিয় দর্শক, সাকিব আল হাসানকে নিয়ে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সাকিব আল হাসান যে আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে পোস্ট করেছেন, এই ব্যাপারে আপনার অনুভূতি, আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না। খুদা হাফেজ।